মাছের মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে। এত টেস্টি, এত ভালো হয়, ওটা দিয়ে ভাত খাওয়া যাবে। চলো বন্ধুরা, রেসিপিটি করে নেওয়া যাক। তো এই শুক্তো রেসিপিটা করতে লাগবে হচ্ছে সব রকমের সবজি মানে যা যা ঘরে থাকবে আমাদের সব রকমের সবজি দিলে খুবই ভালো হয়। দেখো আমার ঘরে যা যা ছিল আমি সেগুলোই দিয়ে দিয়েছি। বেগুন, কোয়াশ, ঝিঙে, তারপরে বটবটি, আলু, বেগুন, মানে এগুলো সব আমি দিয়ে দিয়েছি। আমার ঘরে এগুলোই ছিল। আর দেখো মাছের মাথা, কাতল মাছের মাথা, আর কড়াইতে তেল দিয়েছি। আর আমি মাথাগুলো প্রথমেই ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি করব, সেটা হচ্ছে ভাঙাচোরা শুক্তো। আর এই শুক্তোটা খেতে কিন্তু খুব দারুণ হয়। আমার মা, আমার দিদা, বিশেষ করে আমার দিদা এই শুক্তোটা খুব করতো গ্রামের বাড়িতে। আর এটা দিয়ে ভাত খেয়ে ফেলতাম আমি, মানে এত টেস্টি হয়, আমার খুব স্বাদ হয় এই শুক্তোটা করতে মাছের মাথা লাগে আর সব ধরনের সবজি লাগে। তো বন্ধুরা, আমি মাছের মাথা আমার ছেলে এনে দিয়েছে একটা আমাকে, গোটা মাছের মাথা, কাতল মাছের মাথা। তো আমার আজকে খুবই শুক্তো খেতে ইচ্ছা করছিল। তো বন্ধুরা দেখো আমি কিভাবে করি শুক্তোটা। এই শুক্তোটা করতে সব রকমের সবজি নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এবার মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। সাথে থাকো বন্ধুরা আর দেখতে থাকো। আর এটার জন্য লাগবে হচ্ছে একটু রামধনি বাটা আর আদা বাটা। এটাকে আমি পেস্ট করে আগেই রেখে দিয়েছি বেটে, মানে আমি শিলনোড়াতে বেটে রেখে দিয়েছি। আর এখন আমি মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর হচ্ছে দেব রামধনি সম্বার, আর দেব হচ্ছে আদা বাটা। এটা দিয়ে একটু ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। এটা ভালো মতন হয়ে গেলে, একটু ভাজা হয়ে গেলে আর কি, তো এর মধ্যে আমি দিয়ে দেবো সব সবজিগুলো। সব রকমের সবজি দিলে ভালো হয়। এর মধ্যে মূলা দিলেও ভালো হয়, কিন্তু আমার ঘরে মূলাটা ছিল না। ঝিঙেটা দিতেই হয়, ঝিঙেটা দিলে খুব ভালো হয়। পেঁপে, ঝিঙে, তারপরে হচ্ছে কোয়াশ। আর এখন আমি লবণ আর হলুদ দিলাম। এখন হচ্ছে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। ভালো করে আমি সবজিটাকে কষিয়ে নিই একটু। আর একটু এখন আমি জল অ্যাড করে দেব, বেশি না, মানে অনেক না, একটু মাপ মতন জল অ্যাড করে দেবো। আর আমি মাথাটা এখনই দিয়ে দেবো, কারণ হচ্ছে এটা ভাঙাচোরা শুক্তো, তো এটার নামই ভাঙাচোরা শুক্তো। তা মাথাটাকে তো ভেঙে দিতে হবে, তা পরে দিলে তো এটা অতটা মনে হয় না ভাঙবে। তো আর তার জন্য এটা সবজির সাথে একবারে সেদ্ধ হলে কি হবে, মাথাটা নরম হয়ে ভেঙে যাবে। তো এই দেখো এখন আমি ঢাকনাটা তুলে দিলাম। তুলে নিয়ে আমি ভালো করে এটাকে একদম মাথাগুলোকে ভেঙে যেহেতু মাথাগুলো নরম হয়ে গেছে, সবজির সাথে মাথাটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে একদম। তো আমি এটা নেড়ে চেড়ে দিলাম ভালো করে, একদম মাথাটাকে ভেঙে দিলাম। আর সবজিগুলোকেও আমি ভাঙা করে দিলাম। এই শুক্তোটা খেতে খুবই সুস্বাদু হয়। আর এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম, আর একটু ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, ঢাকনাটা আমি তুলে দিলাম এখন। আর তুলে দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে দিলাম। লাস্টে আমি অ্যাড করব হচ্ছে রামধনি বাটা আর আদা বাটা কাঁচা, নামানোর আগে। মাথাগুলোকে আমি ভালো করে ভেঙে চুরে দিলাম, যার জন্য এই সবজিটার নাম, এই শুক্তোটার নাম ভাঙাচোরা শুক্তো। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে রামধনি বাটা আর আদা বাটা আমি বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো, না শুকনো হবে না ঝোল হবে, এরকমই হবে। আমার কাছে তো শুক্তো খুবই ভালো লাগে। এটা আমার ছেলে বলো, আমাদের রাই বলো, আমার মা বলো, খুবই ভালোবাসে। বন্ধুরা, আমার শুক্তোটা কিন্তু হয়ে গেছে। এখন আমি শুক্তোটা নামিয়ে নেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে শুক্তোটা। এরকম শুক্তো হলে আর কি চাই বলো। এটা দিয়ে ভাত খাওয়া যায়, এটা এতই সুস্বাদু হয়। আমার এই শুক্তোটাই ভাল লাগে। আর তিতা দিয়ে যে শুক্তো, সেটাও হচ্ছে আলাদাভাবে করা যায়। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই।